ভারতের বিশেষ কোনো পছন্দ সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনও হয়নি। আপনার পররাষ্ট্রনীতি হয় সেই জায়গায় কি কেন হয় নট পাকিস্তান? পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন সেটি যদি আমাদের জাতীয় স্বার্থকেন্দ্রিক হয়, জাতীয় স্বার্থের জন্য ইতিবাচক হয়, ডেফিনেটলি। আপনি দেখেন যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাইভাল হলো, সবচেয়ে বড় শত্রু হলো চীন, অথচ সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার কিন্তু চীন। সো মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে তাদের যে বাণিজ্যিক সম্পর্ক, তাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, তারা ডে বাই ডে মানে দে আর ট্রাইং টু স্ট্রেংথেন দেয়ার রিলেশনশিপ। সো হোয়াই নট পাকিস্তান? সো বাট এই জায়গায় একটি বিষয় আমাদেরকে ডেফিনেটলি সতর্কতার সাথে দেখতে হবে যে পাকিস্তানের সাথে অন্য পরাশক্তির যে সম্পর্ক বা আঞ্চলিক শক্তির যে সম্পর্ক, পাকিস্তানের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, সেই জায়গায় বিশেষ করে পাকিস্তান বা ইন্ডিয়ার মধ্যকার যে দীর্ঘদিনের যে স্নায়ুযুদ্ধ বা দীর্ঘদিনের যে কনফ্লিক্ট, সেই জায়গায় আমাদের ঢোকা উচিত হবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা বাংলাদেশের কূটনীতির সম্পর্ক পাকিস্তানের সাথে সেই জায়গায় তৃতীয় কোনো রাষ্ট্র বা তৃতীয় কোনো শক্তির দ্বারা যাতে প্রভাবিত না হয়, এবং পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক পুরোপুরি ন্যায্যতার ভিত্তিতে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে হতে হবে। সো তা না হলে কিন্তু মানুষজনের মধ্যে কিন্তু একটি বড় ধরনের কোশ্চেন দেখা দিবে, কারণ পাকিস্তানের সাথে আমাদের 71-এর রিলেশনশিপ এর পরবর্তী যে ঘটনাবলী, সেই জায়গায় কিন্তু জনগণের তিক্ত অভিজ্ঞতা রয়েছে এবং সেই জায়গাটা কিন্তু খুবই সেন্সিটিভ। সো সেই জায়গায় মাথায় রাখতে হবে। মোট কথা হয় যে পাকিস্তান ভারতের রাজনীতির মধ্যে বাংলাদেশ ঢুকলে হবে না। ভারত নাকি চাইছে যে বিএনপি ক্ষমতায় আসুক, এটি আসলে কি শুধু প্রচারণার কৌশল নাকি বাস্তবতাও আছে? আপনি কি মনে করছেন? দেখেন, একটি বিষয় সেটি হলো যে ভারত সত্যিকার অর্থে চায় বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক। বাংলাদেশের রাজনীতিতে এখনও পর্যন্ত কিন্তু কোনো অল্টারনেটিভস নেই। আওয়ামী লীগের বাহিরে ভারতের বিশেষ কোনো পছন্দ সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনও হয়নি। আপনি দেখেন যেটি হলো যে ভারতের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, বিশেষ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারগুলোতে যে সম্পর্ক ছিল সেটি খুব ফর্মাল ডিপ্লোম্যাটিক রিলেশন ছিল। সেই জায়গায় কিন্তু বিশেষ কোনো সম্পর্ক এখন যেটি চাচ্ছে, আমার মনে হয় না যেটি হলো যে তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি এখন সেটি অনেক বেশি ম্যাচিউরড, এবং আমার মনে হয় যে তারেক রহমান এবং দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা ভারতের বিশেষ কোনো আপনি যদি বলেন সেটি হলো ইচ্ছা, সেটি পূরণ করার জন্য বা ভারতের বিশেষ কোনো ইচ্ছা সেটি হাসিল করার জন্য তার ক্ষমতায় যাবে না। কারণ এই জায়গায় ভারত ছাড়াও কিন্তু আরও অনেক সিগনিফিক্যান্ট ফ্যাক্টর রয়েছে, বিশেষ করে আমাদের জিও পলিটিক্সে, আমাদের দক্ষিণ এশিয়ায় চীন একটি বড় ফ্যাক্টর আমাদের রাজনীতিতে। মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি ট্রেডিশনালি ওয়ান অফ দ্য ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস আমাদের পলিটিক্সে। তারা চাইলেই কিন্তু অনেক বিষয়ে কিন্তু তারা হস্তক্ষেপ না আমি বলবো না, তারা প্রভাব বিস্তার করতে পারে। এটি আসলে খুবই আমি যদি বলি যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুরুর একটি হবে, যেটি হলো যে বাংলাদেশের যে এই অর্থনৈতিক বিশেষ করে প্রবৃদ্ধি ধরে রাখা বা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, সেটি ডেফিনেটলি বড় চ্যালেঞ্জ। কারণ আমরা জানি যে উইদিন 3-4 ইয়ার্সের মধ্যে বাংলাদেশ নিড টু পে বিলিয়ন্স ডলার অফ ফরেন লোন। সো বাংলাদেশের এই যে বিলিয়ন্স ডলার অফ আপনার বিদেশি ঋণ যেটি হলো পে ব্যাক করতে হবে, সেই জায়গায় সরকারকে কিন্তু নতুন নতুন আয়ের আপনার উৎস তৈরি করতে হবে। কারণ আমরা যেটি দেখছি সেটি হলো যে বাংলাদেশের এফডিআই, বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে ট্রেন্ড, সেটি কিন্তু ডিক্রিজিং। সো এই জায়গায় সরকারকে কিন্তু বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য তাদের ইনিশিয়েটিভস কি দৃশ্যমান বিষয়গুলো দেখাতে হবে। আর এই জায়গায় সবচেয়ে বড় বিষয় হলো, আপনি যত সেমিনার সিম্পোজিয়াম করেন না কেন, যত স্মার্ট লোকজনই নিয়োগ দেন না কেন, যদি দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল না হয়, তাহলে কিন্তু কোনো ইনভেস্টর কিন্তু বাংলাদেশে বিনিয়োগ নট অনেক বাংলাদেশ কোনো দেশে কিন্তু বিনিয়োগ করার জন্য তার আগ্রহ দেখাবে না। বাট আমি আশাবাদী যেটি হলো যে যদি এই আমাদের এই যে সামনের ইলেকশন সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং নতুন সরকার ক্ষমতায় আসলে ডেফিনেটলি আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার সাথে সাথে আমাদের বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিষয়ে কিন্তু আমরা উন্নতি দেখতে পারবো। সো এই জায়গায় নির্বাচন বা গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই।